এ হচ্ছে নাকিব, গল্পের নায়ক, খলনায়ক, শত্রু তেমন কিছুই না। আর এটি হচ্ছে নাকিবের খুব ভালো বন্ধু আতিফ। কোনো কারণ ছাড়াই হয়তো গেট টুগেদার করার জন্য করা হয়েছিল কলটা। সো দে আর অন দ্য ওয়ে টু মিট উইথ ইচ আদার। বন্ধুত্বটা দীর্ঘদিনের। এক্স্যাক্টলি কবে থেকে ফ্রেন্ডশিপ দুজনেরই অজানা। বন্ধুত্বটা অ্যাকচুয়ালি এমন হওয়া উচিত যেমনটা ওদের, শেয়ারিং, কেয়ারিং, দুষ্টমি, ইয়ার্কি, আরো অনেক কিছু। আর হ্যাঁ, রাস্তায় দেখে শুনে না হাঁটার একটা বদ অভ্যাস আছে আতিফের। সেদিন তো ছেলে দুটি খুব বেশি বাড়াবাড়ি করে ফেলছিল, কিন্তু বন্ধু তো সবসময় থাকে। হুট করেই কই থেকে যেন হাজির হয়ে গেল নাকিব। অ্যাকচুয়ালি সবারই খারাপ লাগে যখন নিজের বন্ধুর সাথে অন্য কেউ খারাপ ব্যবহার করে, আর নাকিব বরাবরের মতোই ছিল তার ফ্রেন্ডের পাশে। ঘাড় বাঁকা ছেলেগুলোর এগেইনস্টে যে ফ্রেন্ডকে সেভ করাটা আসলে দায়িত্ব নাকি ভালোবাসা আমার জানা নেই। তো এতক্ষণ ছিলাম ওদের ফ্রেন্ডশিপের ফ্ল্যাশব্যাকে। এই মেয়েটি হুমায়রা। স্কুল লাইফে নাকিবের সাথে ওর নাম না জানা একটা অনুভূতি কাজ করত, বাট কেউ বলেনি একে অপরকে। আর আজ এতদিন পর দেখা হয়ে যাওয়ার পরেও কিছু বলতে পারলো না। আফসোসটা হয়তো দুজনেরই। হুমায়রা তাও পিছনে তাকাচ্ছিল নাকিব আসছে কিনা দেখার জন্য। আর যেহেতু আতিফের দেখে শুনে না হাঁটার বদ অভ্যাসটা আছে, সো বাট পড়ে যাওয়া খাতাটি নিতেও ভুলে যায়। অদ্ভুত চিন্তায় মগ্ন হুমায়রা। আতিফ ডেকে খাতাটি দিয়ে দিল, বাট মনে হয় আতিফ ক্র্যাশ খেয়ে গেল মেয়েটির উপর। আর এতক্ষণে নাকিব চলে এসছে আতিফের সাথে মিট করার জন্য। এখানে ওখানে বাইক নিয়ে ঘোরা ওদের নিয়মিত কাজ। হুমায়রা ভাবছিল এবার দেখা হয়ে গেলে কথা তো বলবেই, কিন্তু কি অদ্ভুত, বাংলা সিনেমার কাহিনীর মতো দেখা হয়েই গেল। বাট কি কথা বলছিল তা জানি না, তবে হয়তো তারা চাচ্ছিল সামনের দিকে এগিয়ে যেতে। চলতে থাকে তাদের ফোনে কথা বলা, না জানা না বলা, আলতু ফালতু সব কথা, যেন শেষই হতে চায় না। কথার ঝুড়ি খুলে নিয়ে বসেছিল দুজন। নাকিবের তো ভালোই লাগছিল কথা বলতে, বাট ময়রার কতটা ভালো লাগছিল তাও নিজেই জানে। প্ল্যান করছিল এগেইন মিট করার। নাকিব জানতো হুমায়রা আইসক্রিম খুব বেশি পছন্দ করে, এবার তো খাওয়াবেই। আর আতিফ এ কি, ও কি সত্যি সত্যি ক্রাশ খেয়ে গেল নাকি? লিখছে কবিতা, আঁকছে হুমায়রার ছবি, ভাবছে নানা কথা। সে যে দিনে দুপুরে জেগে থেকে স্বপ্নে হারিয়ে যাওয়ার মতো। বেশ কিছু স্মৃতিও তৈরি করে ফেলেছে, তাও আবার স্বপ্নে। এ কি আদৌ সম্ভব? হ্যাঁ, সে করে ফেলেছে তার স্বপ্নে। এবার তাহলে ওদের এগেইন মিট করার প্ল্যানটা সাকসেসফুল। হুমায়রার পছন্দের আইসক্রিমও ছিল ওর হাতে। নাকিব অবশ্য হুমায়রার চোখে চোখ রেখে কথা বলতে পারতো না সহজে, বাট হুমায়রা অ্যাজ অলওয়েজ খুব বেশি মিশুক। ওরা যে কি এত কথা বলতো ওরা ভালো জানে। তবে হ্যাঁ, নাকিব অবশ্য ওর বন্ধু আতিফের কিছু মজার কথাগুলো বলছিল। নাকিব হয়তো চায় এভাবে পাশে বসে দুজনে সময় কাটাতে। যদি এভাবে চলতে থাকে, খারাপ কি, চলুক না। হঠাৎ করে নাকিব ভাবলো ওর ফ্রেন্ড আতিফের সাথে হুমায়রার পরিচয় করে দিবে। তাছাড়া ব্যাপারটা আতিফের সাথে শেয়ার করার মতো সময়ও পায়নি সে। আতিফ কল ধরার পর নাকিব বলেছিল একজনের সাথে ওর পরিচয় করে দিবে। আতিফ তো খুশিতে দেখা করার জন্য রাজি হয়ে গেল। কিন্তু সেখানে যাওয়ার পর আতিফ যা দেখতে পেল তা সে মোটেও আশা করেনি। যার জন্য এত কবিতা, এত কল্পনা, তার সাথে পরিচয় করানোর জন্য ডেকেছে নাকিব। খুব কষ্টে হাসিমুখে কথা বলেছিল সেদিন আতিফ। ও
ওদের পাশে বসে থাকতে খুব বেশি বিরক্ত লাগছিল আতিফের। সে কিছুই সহ্য করতে পারছিল না কিছু বলতে, কি করবে তাও বুঝছিল না। না, এভাবে ওদের পাশে বসে থাকতে না পেরে নানান বাহানা দিয়ে যেতে চায় আতিফ। বাহানা দেয় ইম্পর্টেন্ট কাজের, কিন্তু নাকিব ওই সময় কিছু বুঝতে পারেনি। আতিফও চলে গেল, আর নাকিবও বিজি হয়ে পড়লো হুমায়রার সাথে। কিন্তু কয়েকদিন হলো আতিফের কোনো খোঁজ খবর নেই। আতিফ একাকী সময় কাটায় এখন। নাকিব কল করলো আতিফকে, কিন্তু আতিফ ইগনোর করে গেল কলটি পিক আপ না করে। নাকিব আবার কল করলো, আতিফ আবার কেটে দিল। নাকিব দেখা করতে বের হলো। সে জানতো আতিফ এখন কোথায় থাকতে পারে। নাকিব অনেকগুলো প্রশ্ন করে আতিফকে, কি হয়েছে তোর, বল, সমস্যা কি বল। কিন্তু আতিফ কোনো কিছুর উত্তর না দিয়ে জাস্ট সেখান থেকে চলে যায়। বাট ভুলে রেখে যাওয়া খাতাটি চোখে পড়ে নাকিবের। কৌতূহলবশত খাতাটি দেখলো, কিন্তু সে এভাবে যে অবাক হয়ে যাবে ভাবতেই পারেনি। মাথাটা একদমই কাজ করছিল না। কেমনে কি হলো কিছুই বুঝে উঠতে পারছিল না। এর পরের দিন হুমায়রাকে ডেকে কি কি সব বলছিল। হুমায়রা নিজেও বুঝছিল না নাকিবের কথাগুলোর অর্থ। নাকিব শুধু একটাই কথা বলছিল, আমরা আর দেখা করব না, আর কথা বলবো না, এটা সেটা কত কি। কিন্তু হুমায়রার সহজ প্রশ্নের উত্তরগুলো না দিয়ে চলে যায় নাকিব, একেবারেই চলে যায়। এর কয়েকদিন পর আতিফ নাকিব বসে গল্প করছিল, কি যেন একটা টপিকস ছিল। তবে এ কি, হুমায়রা কার সাথে? আতিফ নাকিবের চোখ পড়ে ওইদিকে। তারা দুজনেই শক্ট হয়ে গিয়েছিল হুমায়রাকে দেখে। শক্ট হবারই কথা যখন দুজনেরই ক্রাশ অন্যজনের সাথে হাত ধরে হাঁটে। দৃশ্যগুলো দেখার পর তারা একে অপরের দিকে তাকাতেই লজ্জা পাচ্ছিল। তাদের হাসি পাওয়াটা অস্বাভাবিক ছিল না। যাই হোক, ছোটখাটো বিষয়ে মাথা ঘামানোর প্রয়োজন তারা মনে করলো না। অ্যাটলিস্ট বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব থাকবে, যদি সেখানে থাকে স্যাক্রিফাইস।